বন্ধুরা, আপনারা বেশ কিছুদিন থেকে খবর শুনছিলেন যে নাকি এইপিএস এর ব্যবসা উঠে যাচ্ছে, এইপিএস নাকি বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনাদের জন্য একটা গুড নিউজ রয়েছে বন্ধুরা, এইপিএস কিন্তু বন্ধ হচ্ছে না। তবে এইপিএস চালানোর জন্য এখানে বেশ কিছু গাইডলাইন চলে এসছে। বন্ধুরা, আপনারা ভালো করেই জানেন, যাদের দোকান রয়েছে বা সাইবার ক্যাফে রয়েছে, যারা অনলাইন থেকে আধার কার্ডের মাধ্যমে কাস্টমারের টাকা তুলে দেওয়ার কাজ করেন, তারা কিন্তু বেশ কিছুদিন আগে, দুই একদিন আগে থেকেই কিন্তু বারবার আমাদেরকে মেসেজ করছিলেন এবং একটা ভয়ের মধ্যে ছিলেন যে আমাদের দাদা এইপিএস এর ব্যবসা কি উঠে যাচ্ছে, আমরা কি আর কাস্টমারের টাকা তুলতে পারবো না। তো তাদের জন্য বলছি বন্ধুরা, ভয়ের কোনো কারণ নেই, এইপিএস বন্ধ হচ্ছে না। হ্যাঁ, তবে আপনার এইপিএস চালাতে গেলে, এইপিএস এর বিজনেস করতে গেলে এইপিএসকে যে কন্ট্রোল করে মানে এনপিসিআই কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে, আপনাদেরকে সেই গাইডলাইন মেনেই কিন্তু কাজ করতে হবে। আর যদি আপনি গাইডলাইনের বাইরে গিয়ে কাজ করেন তাহলে আপনার এখানে আইডি 1 নম্বর ব্লক হবে, এবং সেকেন্ড হচ্ছে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট মেশিন সেটাও কিন্তু ইউআইডিআই এর তরফ থেকে মানে আধারের তরফ থেকে এবং কিন্তু এনপিসিআই এর তরফ থেকে সারা জীবনকার জন্য আপনার যে ফিঙ্গারপ্রিন্ট মেশিন সেটা কিন্তু ব্লক করে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকে আমরা দেখব ইউআইডিআই এর তরফ থেকে 2024 সালের শুরুতেই যে কিছু গাইডলাইন এখানে চালু করা হয়েছে বা নিয়ে আসা হয়েছে, সেই গাইডলাইনগুলো কি কি মানে কি কি নিয়ম এসেছে নতুন। তো নিয়মগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এবং অবশ্যই আপনাদেরকে আমি এ টু জেড সমস্ত নিয়মগুলো বিস্তারিতভাবে বলবো। তো চলুন ভিডিও স্টার্ট করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো সবার আগে আমরা কথা বলবো যে মেন আমাদের যে এখানে আপডেট এসেছে এনপিসিআই তরফ থেকে, সেটা হচ্ছে 2FA, যেটাকে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বলি। এতদিন কি হতো, এতদিন হচ্ছে যার নামে আইডি করা আছে তাকে দিনে একবার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হতো, মানে রিটেলারের আধার নাম্বার দিয়ে একবার দিনে রিটেলারের ফিঙ্গার দিয়ে আইডিকে অন করতে হতো, তারপরে সেই আইডিতে সারাদিন কাজ করা যেত। কিন্তু এখন থেকে আর এমনটা হবে না। এখন থেকে আপনি যতবার কাস্টমারের ট্রানজ্যাকশন করবেন ততবারই কিন্তু আপনাকে এই 2FA অর্থাৎ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে। ফর এক্সাম্পল, ধরুন আপনার স্পাইস মানির আইডি রয়েছে, বা ধরুন ব্যাঙ্কিটের আইডি রয়েছে, বা ইজিপের আইডি রয়েছে, যে আইডি থাক না কেন, আপনি যখন সেই আইডি থেকে সাপোজ একবার লগ ইন করলেন, আপনার দোকানে একটা কাস্টমার আসলো টাকা টাকা তুলতে বা ব্যালেন্স চেক করতে, তার টাকা তুলে দিলেন। তুলে দেওয়ার আগে আপনাকে তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে, মানে যার নামে আইডি রয়েছে তার আধার নাম্বার দিয়ে ফিঙ্গার দিতে হবে, দিলে তারপরে এই ফেসের অপশনটা খুলবে। এবার আপনি একটা ব্যালেন্স ইনকোয়ারি করলেন বা উইথড্রল করলেন, করার পর আপনার দোকানে যখন দ্বিতীয়বার কোনো একটা কাস্টমার আসবে তখন কিন্তু আপনাকে আবার আপনার আধার নাম্বার দিয়ে ফিঙ্গার দিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে। এইভাবে আপনাকে দিনে যতবার আপনার দোকানে কাস্টমার আসবে ততবারই কিন্তু আপনার এখানে ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে। এটা হচ্ছে সব থেকে বড় আপডেট বন্ধুরা। তো এটা কেন হয়েছে, এটা হচ্ছে ফ্রড রুখতে, মানে আপনারা জানেন কি জানেন না বলতে পারছি না, বর্তমানে এই পেসে কিন্তু প্রচুর ফ্রড চলছে, সেটাকে রুখতে কিন্তু এই ব্যবস্থা নিয়েছে এনপিসিআই। ওকে, এটা কিন্তু রিটেলারদের জন্য ভালো জিনিস, খারাপ নয়, এটা কিন্তু গুড একটা নিউজ রিটেলারদের জন্য, যার ফলে আপনার আইডি থেকে শুধুমাত্র আপনি ছাড়া অন্য কেউ কাজ করতে পারবে না। ঠিক আছে, তো চলুন বন্ধুরা আমরা চলে যাই নেক্সট আপডেটের দিকে। এখানে দ্বিতীয় যে আপডেট এসেছে সেটা হচ্ছে যে আপনারা প্রথমবার যে ফিঙ্গারপ্রিন্ট মেশিন দিয়ে যে আইডিতে একবার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন, আপনাকে সারা দিন সেই ফিঙ্গার ডিভাইস দিয়ে সেই আইডিতেই আপনাকে কাজ করতে হবে। যদি একটু সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে বলি, ধরুন আপনার কাছে একটা আরএনএফআই এর আইডি রয়েছে বা স্পাইস মানির আইডি রয়েছে। সাপোজ আপনি আপনার এই স্পাইস মানির আইডিতে আপনার মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে আপনি একটা ট্রানজ্যাকশন করলেন। এবার আপনাকে আপনার ওই স্পাইস মানি আইডিতে ওই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়েই কিন্তু সারাদিন কাজ করতে হবে। আপনি আর অন্য কোনো ডিভাইস লাগিয়ে কিন্তু আপনি সেই আইডিতে আর কাজ করতে পারবেন না। এখানে যদি আপনার কাছে একাধিক আইডি থাকে, সাপোজ আপনি স্পাইস মানিতে একবার করে নিলেন, এবার ধরুন আপনি ব্যাঙ্কিট পোর্টালে ট্রানজ্যাকশন করতে চাইছেন, তো সেক্ষেত্রে আপনি আপনার সেই ডিভাইস দিয়ে ব্যাঙ্কিট পোর্টালেও আপনি আপনার সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করে কাজ করতে পারেন, কোনো কিন্তু এখানে প্রবলেম নেই। তবে সারাদিন কিন্তু আপনাকে সেই ব্যাঙ্কিট পোর্টালেই কাজ করতে হবে, সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে আদার্স ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু এখানে কাজ হবে না। আপনি যদি আদার্স কোনো ডিভাইস দিয়ে বারবার চেষ্টা করেন মানে ট্রানজ্যাকশন করার বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করান, তাহলে কিন্তু এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটাকেই ব্যান করে দেবে ইউআইডিআই তরফ থেকে বা
এনপিসিআই এর তরফ থেকে। তো চলুন আমরা দেখে নিই নেক্সট আমাদের কি আপডেট রয়েছে বন্ধুরা। এখানে নেক্সট যে গাইডলাইন রয়েছে সেটা হচ্ছে আপনারা মানে বিশেষ করে রিটেলাররা, ব্যবসায়ী যারা দোকান চালাচ্ছেন, তারা যখন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করবেন, মানে কোনো ট্রানজ্যাকশন করার সময় যখন নিজের ফিঙ্গার দিয়ে করবেন, সাপোজ আপনার ফিঙ্গার একবার নিচ্ছে না, তো আপনি সঙ্গে সঙ্গে যেন আবার ট্রাই করবেন না, কিছুক্ষণ 2 মিনিট 3 মিনিট 4 মিনিট ওয়েট করুন। ওয়েট করার পর একটা আঙুল যখন নেবে না তখন আপনি সেকেন্ড আঙুল ট্রাই করুন। আমাদের 10টা আঙুল আছে, সো একটা আঙুল না নিলে দ্বিতীয়টা করবেন, দ্বিতীয় না নিলে তৃতীয় করবেন, মানে একই আঙুল বারবার দিয়ে কিন্তু করতে যাবেন না। এটা যদি করতে যান তাহলে আপনার এনপিসিআই এর কাছে মনে হবে যে আপনার আইডিটা অন্য কেউ লগ ইন করার চেষ্টা করছে, যার ফলে আপনার এখানে আইডিও ব্যান হতে পারে, ইভেন আপনার বায়োমেট্রিক মেশিনও কিন্তু এখানে ব্যান হতে পারে। তো এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা। নেক্সট আপডেটের দিকে আমরা চলে যাই। নেক্সট আপডেট হচ্ছে এখানে যে মাল্টিপল ট্রানজ্যাকশন, সাপোজ এটা অনেক দিন আগে থেকেই আছে এবং সেটা আপনারা ভালো করেই জানেন, কোনো রকমের ভাঙা ট্রানজ্যাকশন করা যাবে না। মানে আপনার দোকানে কোনো যদি কাস্টমার 1000 টাকা তুলতে আসে, আপনারা 1000 টাকায় তুলে দেবেন। অনেকেই আছেন এক্সট্রা চার্জ নেন, তার জন্য ওই চার্জটা 1000 টাকার সঙ্গে জুড়ে দেন, মানে 1010 টাকা, 1005 টাকা, 1015, 1020, এইরকম ট্রানজ্যাকশন যেন করবেন না। 5, 10, 20, 30 এরকম ট্রানজ্যাকশন করবেন না। তাহলে কিন্তু আপনার আইডিটা, আপনি যে কোম্পানির আইডি ইউজ করুন না কেন, আপনার আইডি কিন্তু বন্ধ করে দেবে। আপনাকে একদম গোটা গোটা ট্রানজ্যাকশন করতে হবে। 500 তুললে 500 তুলতে হবে, নাহলে 600, নাহলে 700, নাহলে 1000, 1100, 1200, 1500, 1600, এইরকম গোটা গোটা ট্রানজ্যাকশন। মানে 100-র মধ্যেই ট্রানজ্যাকশন রাখবেন, কোনো 10 টাকা, 20 টাকা, 30 টাকার অ্যামাউন্ট রেখে করবেন না ট্রানজ্যাকশন। যার জন্য কিন্তু প্রচুর আইডি অলরেডি ব্যান করে দিয়েছে এনপিসিআই তরফ থেকে। আগামীতে যেন আপনারটাও না হয়, তাই এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা। চলে আসছি আমরা পরবর্তী আপডেট। পরবর্তী আপডেট হচ্ছে এখানে যারা আইডি নিয়ে রেখেছেন অনেকগুলো কোম্পানির, ধরুন আপনার কাছে 5-6টা কোম্পানির আইডি রয়েছে, এবার আপনি পার্টিকুলার একটা আইডিতে কাজ করেন আর বাকি আইডিগুলো নিয়ে কাজ করেন না, তো এদের জন্য একটা কড়া নিয়ম রয়েছে বন্ধুরা। আপনার আইডি যদি 3 মাস ইনঅ্যাক্টিভ থাকে, মানে 3 মাস যদি আপনার আইডিতে কোনো ট্রানজ্যাকশন না হয়, তাহলে কিন্তু আপনার আইডি এনপিসিআই থেকে এবং আইডির যে প্রোভাইড কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আপনার আইডিকে পার্মানেন্টলি ডিসেবল করে দেবে, সেই আইডিকে চালু করতে পারবেন না। তো এটা কিন্তু মাথায় রাখবেন। আপনার আইডিকে, আপনি অনেকগুলো আইডি নিয়ে রেখেছেন কিন্তু আপনাকে প্রতিটা আইডি থেকে কাজ করতে হবে। এরকম নয় যে একটা আইডিতে করছেন আর বাকিগুলো কিছুদিন পর ট্রাই করে দেখবেন বলে রেখে দিয়েছেন, আইডি কিন্তু ব্যান হয়ে যাবে। এবং এখানে আরেকটা কথা, সাপোজ আপনার কাছে 5-6টা আইডি রয়েছে, একটা আইডিতে কাজ করছেন আর ভাবছেন যে বাকিগুলো নিয়ে আমি মাসে একটা একটা করে ট্রানজ্যাকশন করব, দিয়ে চালু রাখবো। এরকমও বন্ধুরা, এরকম যারা করবেন তাদের জন্য এখানে একটা খারাপ মানে সংবাদ রয়েছে, যে যারা ইনঅ্যাক্টিভ আইডি মানে কম ট্রানজ্যাকশন করেন আইডিতে, তাদের আইডিতে কিন্তু ট্রানজ্যাকশন লিমিট বন্ধুরা এখানে সেট করে দিয়েছে। কেমন লিমিট? সাপোজ একটা আইডিতে আপনি 1 মাসে ধরুন একবার ট্রানজ্যাকশন করছেন, তো এক্ষেত্রে কিন্তু আপনার আইডিতে ট্রানজ্যাকশন লিমিট মাত্র 30,000 টাকা দেওয়া হবে। মানে 30,000 টাকার ওপরে আপনি আর ট্রানজ্যাকশন করতে পারবেন না। নেক্সট মান্থ আপনাকে 60,000 টাকা দেওয়া হবে এবং তার তৃতীয় মান্থে আপনাকে 1 লাখ টাকা পর্যন্ত লিমিট দেওয়া হবে। তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। তো বন্ধুরা লাস্ট যে আপডেট সেটা হচ্ছে আপনারা যারা এইপিএস এর কাজ করছেন, এখন বর্তমান এইপিএস প্রোভাইডেড কোম্পানিগুলো বা এনপিসিআর তরফ থেকে এমন একটা আপডেট পাওয়া যাচ্ছে যে আপনি শুধু এইপিএস এ ট্রানজ্যাকশন করছেন তাহলেই কিন্তু হবে না। আপনার যে আইডি থাকুক না কেন, আপনাকে এইপিএস এর পাশাপাশি আপনাকে মাইক্রো এটিএম নিয়ে রাখতে হবে এবং আপনাকে মাইক্রো এটিএমেও ট্রানজ্যাকশন করতে হবে। যদি আপনি শুধু এইপিএস এ কাজ করছেন, মাইক্রো এটিএমে কাজ করছেন না, মাইক্রো এটিএম আপনার কাছে নেই, তাহলেও কিন্তু আপনাকে এইপিএস এ কাজ করতে দেবে না কোম্পানি। কোনো না কোনো এক সময় আপনার আইডিকে এইপিএসকে ডিসেবল করে দেবে। তো আপনাকে এইপিএস করার পাশাপাশি মাইক্রো এটিএম রাখতে হবে এবং অ্যাটলিস্ট মাইক্রো এটিএমেও কিছু না কিছু ট্রানজ্যাকশন করতে হবে। হ্যাঁ, এখন আপনারা অনেকেই বলতে পারেন যে দাদা আমার দোকানের সামনেই তো বড় এটিএম মেশিন রয়েছে, আমার এখানে মাইক্রো এটিএম রাখলে কে নেবে, মাইক্রো এটিএমে ট্রানজ্যাকশন কে করবে? তো তাদের জন্য বলবো এরকম হলেও কিন্তু আপনাকে মাইক্রো এটিএম নিতেই হবে এবং মাইক্রো এটিএম নিয়ে রাখতে হবে। অ্যাটলিস্ট আপনার দিনে একটা ট্রানজ্যাকশন হলেও আপনাকে করতে হবে, যার ফলে আপনার এইপিএস আইডিটা অ্যাক্টিভ থাকবে। তো বন্ধুরা এই ছিল এনপিসিআই এর তরফ থেকে 2024 সালে আসা কিছু নতুন গাইডলাইন। সো আশা করি এই গাইডলাইনগুলো আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এখন থেকে আপনারা এই অনুযায়ী, এই গাইডলাইন অনুযায়ী কিন্তু আপনারা কাজ করুন, তাহলে আপনার আইডিও সুরক্ষিত থাকবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট মেশিনও সুরক্ষিত থাকবে, কোনো রকমের ব্যান হওয়ার সম্ভাবনা নেই। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটা ফ্রেশ ভিডিওতে।
ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।